বৌমা, তোমার নতুন ব্যাগ আছে গো। হ্যাঁ, একটা দাও দেখিনি। আমার আর বলো না, সব ব্যাগগুলো ছিঁড়ে গেছে। তোমার শ্বশুরকে কবে থেকে বলছি যে একটু সেলাই করিয়ে এনে দাও, সে আর ওর সময় হচ্ছে না। তুমি একটা ব্যাগ দাও দেখিনি। ওই মামার বাড়ি পুজো তো, বড় উৎসব, মৎসব হয়, যাবো। এসো এসো, তুমি ভালো গোছাতেও পারো। তুমি এক কাজ করো না, আমার ওই কাপড় কাটা খাটের ওপর রেখে দিয়েছি, তুমি একটু ভালো করে ঠিকঠাক করে সব গুছিয়ে দাও দেখিনি। ও ও, শোনো শোনো, শোনো না, এসো। কি করছে দেখো তোমার ওই আদরের ছেলের বউ। বাপের বাড়ি যাবো বলে ব্যাগটা গুছিয়ে রেখেছি, ওর এত বড় সাহস। হ্যাঁ, ও আমার ব্যাগটা কেমন ঘাঁটছে দেখো। হ্যাঁ, আমার ছেলে মেয়ে কোনো দিন আমার ব্যাগ ঘাঁটেনি, ও আমার ব্যাগ সার্চ করছে। হ্যাঁ, এরপরও তুমি বলবে ও ভালো মেয়ে? ব্যাগটা ওর কাছে চেয়ে নিয়েছি, ওরই ব্যাগ। আমার ব্যাগগুলো সব ছিঁড়ে খুঁড়ে গেছে, আনলাম নতুন পাড়া ব্যাগ নিই। হ্যাঁ, তোমারও তো সময় হচ্ছে না যে একটা ব্যাগ ফ্যাগ কিনে এনে দেবে, ওই জন্য ওর ব্যাগটা নিলাম। হ্যাঁ, ওর ব্যাগটা নিয়েছি ঠিক আছে, কিন্তু তা বলে তুই আমার ব্যাগটা সার্চ করবি? কীরকম কেউ সাহস দেখো, কিরকম একটা একটা করে সব দেখছে, ঢোকাচ্ছে, রাখছে। ভাবো, তুমি ভাবো। না, এখন কিচ্ছু বলতে যেও না বাবারে, না। বাবুটা আমার সবেই 1 মাস বিয়ে করেছে, না এখনই কি বলতে কি হবে, দেখনি অশান্তি হবে। না বাবা, আমি অশান্তি চাই না, আমার যে ভয় করে অশান্তিতে। না, দোহাই তোমার, দোহাই তোমার, তুমি আমার কিছু বলো না। হ্যাঁ, সে আবার পরে যদি কখনো কিছু ভুল চুক করে তখন বলো। না, হ্যাঁ, না, আমি কিন্তু ঠাকুরের দিব্যি দেবো, তুমি কিন্তু খবরদার ওকে কিচ্ছু বলবে না, বাবুকেও যেন কিচ্ছুটি বলবে না। হ্যাঁ, যা হলো তুমি আর আমি জেনে রাখলাম। কি করছে দেখো আমার খেপিটা। এই, এতবার করে গ্যাস ঘোচানোর কি আছে? হ্যাঁ, কি করছিস? ভাত চাপিয়েছিস, আর একটা মাছের ঝোল চাপিয়ে দে। হ্যাঁ, আচ্ছা খেপি তো তুই। হ্যাঁ, ওই গ্যাসের একটা উনুনে ভাত কর, একটা উনুনে মাছের ঝোল কর। তা কি হয়েছে, ঠাকমা খাবে তো? হ্যাঁ, ঠাকমা খায়, ঠাকমা খায়। ঠাকমা কিচ্ছু, ঠাকমা আমাকে বলেছে ওসবের দোষ নেই, আগুনে দোষ থাকে না। ভাতের হাঁড়িতে তো আর ডিম পেঁয়াজ মাছ কিছুতেই ঢুকিয়ে দিচ্ছিস না। ভাতের হাঁড়ি আলাদা, কড়াই আলাদা, সে দুটো উনুনে দুটো চাপিয়ে দে। ও মা, আজকে আপনাকে দুটো চিঁড়িই খেতে হবে, চিঁড়ে খান, নাহলে আমি দুটো প্রেসার কুকারে করে চাপিয়ে দিই জানেন আপনার জন্যে। আর কেনে, দেখবেন আসুন, দেখবেন আসুন। ওই দেখুন, রান্নাঘরের দিকে তাকান, গ্যাসের দিকে তাকান। মাছেতে, ঝোলেতে, পেঁয়াজেতে একটা উনুনে চাপিয়েছে, আর ওই দেখুন গ্যাসের ওই ওই ঝিঁকটাতে তাকিয়ে দেখুন, ওইখানটায় ভাত হচ্ছে। তাহলে আপনি আর কি খাবেন? এত করে বলে দিই, এত করে বলে দিই, একটু হ্যাঁত ক্যাঁত নেই। হ্যাঁ, একটা ঝিঁকেতে ভাত চাপিয়েছে, একটা ঝিঁকেতে কিরম দেখুন মাছেতে পেঁয়াজেতে চাপিয়েছে। হ্যাঁ, এত করে বলি, আপনি বাউন ঘরের বিধবা, আপনি খাবেন কি ওইটা? দরকার নেই মা, না আপনি আর ওকে কিছু বলতে যাবেন না, আমি আপনার জন্য প্রেসার কুকারে করে দিই, চিড়ে খেয়ে নেবেন। ঠিক আছে, তাহলে কিছু বলেন না জানো বাবা, এখন সবে সবে নতুন বিয়ে হয়েছে। বাবুটার সংসারে অশান্তি হোক একদম আমি চাই না মা। হ্যাঁ, আমি কিছু কিছু আমি দেখছি, দুটো মিষ্টি ফিষ্টি দিয়ে ফলমূল দিয়ে আপনাকে চিড়েটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান। ফুচকা খেতে যাবে তো যাও না কেন, যাও যাও, তুমি যাও, বাবুকে ডাকো গা, দিয়ে যাও। না আর বাবি, আচ্ছা ঠিক আছে, বাবিকেও ডাকো গা, যাও যাও, তিনজনে মিলে গিয়ে খেয়ে এসো গা। ও ও, শোনো শোনো শোনো, দেখে যাও। এসো এসো, এখানে এসো, এসো। ওই দরজা শোয়াশুয়ি তাকাও, এবার একটু এগিয়ে যাও, এগিয়ে যাও। হ্যাঁ, তাকাও, দেখতে পেয়েছো কে কে রয়েছে ওখানে? হুম, তোমার নতুন বউ। পাড়ার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নিজ জাতের ছেলেটা ফুচকা করছে, আর দেখো দিচ্ছে, খাচ্ছে, গল গল করে ফুচকা গিলছে। মনে আছে? এখনো তো 3 দিন হয়নি, আমি সেই পাড়ার মোড়ের লেরো এই ছিল। হ্যাঁ, লেরো কিনে 5টা টাকা ধার করেছিলাম, তুমি বললে যে সন্ধেবেলা। হ্যাঁ, সবসময় তোমার ধার করা চলে না, আমাকে কি বলা বললে, যাও এবার বলো দেখি। ওই তো, আমার ছেলে মেয়ে কোনো দিন এইরকম করে হতচ্ছাড়াগিরি করেছিল? ওই মেয়ের পাল্লায় পড়ে এইরকম করে পাড়ার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই রকম করে ফুচকা গিলছে পাড়ার নতুন বউ। কেন, বাড়িতে তুই খেতে পাস না? তুমি খেতে দাও না? সব সময় আমাকে বলবে নয়। দেবে, আজকে তো খড়বার ডাল পোস্ত করো গা। আমার তো একটুখানি পোস্ত হলেই হয়ে যাবে, করো গা। যে মা, একবার বদ্দার বাড়ি গিয়েছিলাম, বদ্দাকে একটু কলাইয়ের ডাল দিয়ে এলাম। সেদিনই তো রেঁধেছে গাদ্দা, কলাইয়ের ডাল পোস্ত দিয়ে আমি বদিকে দিয়ে এলাম, আর বলে এলাম দেখুন, খুব তো বলেন লক্ষ্মী মেয়ে, সঞ্চয়ী মেয়ে, কত রেঁধেছে দেখুন। না, পোস্ত দিইনি, পোস্তটা আবার রাতে গরম করে খাওয়া হবে না। আর আপনার ছেলে তো এসব ডাল ডুল ভালোবাসে না,
ওর জন্য একটু সবজি ঝোল করি গা। না না, সে ধুনিকে বলে কি করবো, সে তো কানে গুগলি গুঁজে ওই তো বাড়ির পান্তারে বেরিয়ে গেল। বাড়িতে থেকে সব বলবে টায়ার নেই টায়ার নেই, মায়ের সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে গেল। এখনই আবার যদি বলি তোমার শ্বশুরের জন্য একটু সবজি ঝোল করো, বলবে শাশুড়ি আমায় অর্ডার করছে। দরকার কি আছে বাপু, আমি নিজে করে নিচ্ছি। ওই যে ওই কথা বলে না, কথা বলে গান শুনে দিন রাতি তো কানে গুগলিটা গুঁজা থাকে। তাহলে আমি আপনাকে সবজি কটা দিয়ে যাই, হ্যাঁ আপনি একটুখানি কেটে কুটে দিন, দেখিনি আমি প্রেসারে 2টো সিটি দিই নি, আপনার ছেলে খাবে।